আমাদের প্রতিবাদের প্রেক্ষিতে আমরা যেহেতু বাংলাদেশ বৈষম্যের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই বিবেচনায় এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো, সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে। আর যারা আমাদের ছেলেমেয়েদেরকে লাঠি দিয়ে পিটিয়েছেন, যারা বৈষম্য চান, যারা কোটার ভিত্তিতে নিয়োগ চান, যারা দেশে কোটা রাখতে চান, তারা তো সেই রাজাকারদের সেই আদর্শে লালিত। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা লাঠি ধরিয়ে দিয়েছেন ছেলেদের মধ্যে। আমরা সুস্পষ্টভাবে বলবো, এইটা আপনারা মস্ত বড় অন্যায় করেছেন। ছেলেপেলেদেরকে একে অপরের প্রতি লেলিয়ে দেওয়ার কোনো অর্থ থাকতে পারে না। ছেলেরা যোগ্য যে দাবি করেছে সেটা নেতার যথার্থ ন্যায্য। তারা চাচ্ছে কিছুই না, চাকরিও চাচ্ছে না আপনার কাছে, চাচ্ছে চাকরিতে প্রতিযোগিতায় সুস্পষ্ট ন্যায়ভিত্তিক অধিকার। সেখানে আপনারা কোটা করে রাখছেন। 56% ঘোষিত, কোথাও 86%, কোথাও 96%। তাহলে ছেলেমেয়েরা পড়ালেখা করে করবে কি? এত বেকারের দেশে তারা তাদের স্বপ্ন প্রথমেই দেখতে পাচ্ছে, আপনারা বদ্ধ করে রাখছেন। আপনারা তারপরে এগিয়ে তো কোটা রাখছেন, তারপরে পিএসসির দিকে তাকান, নিয়োগগুলোর দিকে তাকান, সব জায়গাতেই সাধারণ ছেলেমেয়েরা আসতে পারছে না। কাজে সাধারণ ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে, সেইটাই স্বাভাবিক, এবং তারা তাই করেছে। আজকে আপনারা তাদের বিরুদ্ধে সবাইকে লিয়ে দিয়েছেন। রংপুরের যে ছেলেটা, সেই ছেলেটা দাঁড়িয়েছিল, পুলিশের সামনে দাঁড়িয়েছিল। কি জন্য দাঁড়িয়েছিল? তার আত্মবিশ্বাস ছিল যে পুলিশ অন্তত গুলি করবে না। পুলিশ গুলি করেছে। প্রথম গুলির পরও ছেলেটি দাঁড়িয়েছিল, তারপর পুলিশ গুলি করেছে। আমি বুঝতে পারছি না এই দেশের পুলিশ কি করে পারলো এরকম সামনে একটা ছেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দূর থেকে তার উপর গুলি করতে। ছেলেটি তাতে কারোর জন্য থ্রেট ছিল না ওই অবস্থায়। সে তার সুস্পষ্ট অবস্থা আমার নিজের বেশি ছোট আছে। আমি পুলিশকে চিনি। আমাদের পুলিশকে তাদের চরিত্র পাল্টাতে হবে। আমাদের পুলিশকে সাধারণ শিক্ষার্থীদের মতো সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। আপনারা তো ছেলেকে মারেননি, আপনারা কৃষককে মেরেছেন। কারণ ওই ছেলেটা একটা কৃষক পরিবারের ছেলে। আপনারা বুঝতে চেষ্টা করেন আপনারা কাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এদেশের জনগণ চায় তাদের ছেলেমেয়েরা যোগ্যতার ভিত্তিতে সামনে আসুক, সেটা কনফার্ম করেন। এই পারিবারিক পরিবার কেন্দ্রিক যে ব্যবস্থাটা আপনারা চালু করেছেন, সেটা থেকে দূরে সরে পরিবারতন্ত্র এই দেশে চলতে পারে না। এই দেশ গণতান্ত্রিক, এই দেশ মুক্তিযুদ্ধে আমরা গণতান্ত্রিক ধারার পক্ষে লড়েছি। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমি মুক্তিযুদ্ধ দেখেছি। সাধারণ মানুষ সবাই ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। শুধু মুক্তিযুদ্ধ যারা সার্টিফিকেট হোল্ডার তারাই কিসের যোদ্ধা? সবাই যোদ্ধা। এদেশের বিশাল জনগণ মুক্তিযোদ্ধাদেরকে এই করে ওই করে আশ্রয় দিয়েছে। থ্রেট জেনেও, বিপদ জেনেও তারা তার মুক্তিযোদ্ধাকে খাইয়ে পড়িয়ে রেখেছে। তাদের বাচ্চারা আজকে কোথাও কিছু যোগ্যতা নেই। আপনারা যাদের কাছে সার্টিফিকেট বিক্রি করছেন তারাই যোগ্যতা সম্পন্ন। দুইজন সন্তানের বাবা, 9জন সন্তানের বাবা সার্টিফিকেট বিক্রি করে। আপনারা তাদের জন্য কুটা রাখেন। আচ্ছা, আমার সাধারণ ছেলে মেয়েদের জন্য আপনার কোনো কান্দা নাই। রাজনীতি করেন, দেশের জন্য করেন। কবরে তো পা পড়ে গেছে আপনাদের, আর কদিনের করবেন? এবার অন্তত দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষের অধিকারের কথা চিন্তা করেন, সাধারণ জনগণের কথা চিন্তা করেন। অন্যথায় আজকে যেমন ক্যাম্পাসগুলো বন্ধ করতে হচ্ছে, ক্যাম্পাস থেকে বিতাড়িত বলে, আগামীতে দেশ থেকেও বিতাড়িত হবেন, জায়গা পাবেন। আমি সুস্থ কথা বলবো, এখনো সময় আছে। মুক্তিযুদ্ধের চেতনায় আসেন। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নতুন চেতনা, রাজাকারের চেতনায় যাবেন না। সকলকে বলবো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের অধিকারের কথা বলেন, দেশের মানুষকে সমান সুযোগ এবং গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সংবিধানে যা আছে তাই করেন।